তাহলে আজকে হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য হচ্ছে বইয়ের পেজ নম্বর 42। এখানে ভাগশেষ উপপাদ্য বলা হচ্ছে যে কোনো বহুপদী পি অফ এক্স কে, যদি একটা বহুপদী পি অফ এক্স কে আমরা কি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, অর্থাৎ একটা বহুপদী পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে তো এর যে ভাগশেষটা হবে সেই ভাগশেষটা হবে পি অফ এ এর সমান। অর্থাৎ একটা বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব, তার যে ভাগশেষ হবে সেটা কি এই যে এটা এখানে আমি বহুপদীতে বসাইলে যে মানটা পাবো সেটার সমান। অর্থাৎ এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, এইখানে উদাহরণ বইয়ের উদাহরণ 4-এ বলছে যে এখানে একটা বহুপদী দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 6। এইটাকে ভাগ করতে হবে হচ্ছে এক্স মাইনাস 4 দ্বারা। হ্যাঁ, এটাকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে এখানে যে ভাগশেষ আসবে সেটা হলো এই যে মানটা এখানে যদি বসাই পি অফ 4 বসাইলে যে মানটা আসবে সেইটা। তো এইটাকে যদি আমরা নর্মালি ভাগ করি, হ্যাঁ এটাকে যদি আমরা এখানে ভাগ করি তাহলে তো এখানে আমরা ভাগ করব, তাহলে এক্স মাইনাস 4 ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হলো কত 6। তো এটা ভাগ করার নিয়ম কি, এটাকে এটা দ্বারা প্রথমে আমরা কি করি ভাগ করি। এটা প্রথমত ক্লাস 7-এ আছে এই ভাগটার ভাগের নিয়মগুলো। তাহলে এটা দিয়ে আমি এটাকে প্রথম ভাগ করব। হ্যাঁ, তো আমাদের কাজটা লিখি এইটাকে এইটা দ্বারা ফার্স্ট ভাগ করা। তাহলে ভাগ করলে কি হবে, এখানে বের হবে এক্স। এখন এইটাকে যেটা মানে ভাগ করে পাবো, এটাকে এটা দিয়ে ভাগ করে যা পাবো তাই দিয়ে আবার এইটাকে গুণ করব। তো এটাকে যদি আমরা তাহলে এখানে গুণ করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস হলো 4x। এবার যেটা পাবো সেটা আমরা কোথায় বসাবো, এইখানে বসাবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x। তো এখন এখন হচ্ছে এখানে যদি আমরা ভাগের নিয়ম অনুযায়ী এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের এটা বাদ যায়। এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে মাইনাস 5x প্লাস 4x, অর্থাৎ একটা মাইনাস এক্স থাকে। আর এই যে উপরে প্লাস 6 আছে এটা নামালাম। তো আর এখানে আমরা যে ভাগ করে যেটা পাইছিলাম সেটা কত, যে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করে এখানে এক্স পাইছিলাম। এই যে এটাকে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে। তো এই পর্যন্ত ক্লিয়ার। এখন পুরোটা আবার প্রথম থেকে যদি আমরা করি, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে মাইনাস এক্স ভাগ হলো এক্স, অর্থাৎ কত হয় -1। তো এটাকে ভাগ করে যে ভাগফল পাবো সেটা এখানে বসালাম। আর এবার কি এইটার সাথে গুণ হবে কোনটা, আমার এইটা। হ্যাঁ, এটা গুণ করে দিলে তাহলে কি হবে, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস কত 4, অর্থাৎ মাইনাস এক্স প্লাস কত 4। তাহলে আমরা যদি এখানে মাইনাস এক্স প্লাস 4 বসাই তো এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, তাহলে এটা বাদ। তাহলে 6 মাইনাস 4 মানে কত 2। তো ভাগশেষ উপপাদ্যের মজার ব্যাপার হচ্ছে এইভাবে আমরা পুরোটা ভাগ করব না, আমরা ভাগ না করেই ভাগশেষের এই মানটা বের করতে পারি। সেটা কিভাবে, আমাদের বলছে যে এই রাশিটাকে এই রাশিটা দ্বারা ভাগ করো। তো এইখানে যে এক্স মাইনাস 4 আছে এইটাকে আমরা কি ধরবো, শূন্য ধরবো, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বেরোবে, এক্স ইকুয়াল টু 4। এখন এই মানটা আমরা কি করব, এইখানে বসাবো। হ্যাঁ, অর্থাৎ এক্স এর মান 4 বসাবো। তাহলে আমাদের এই রাশিটা ছিল হলো এইটা যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এখানে যদি আমরা পি অফ 4 বসাই তাহলে আমার 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস হলো 6, তার মানে আমার 16 মাইনাস 20 প্লাস 6। এটা ক্যালকুলেশন করলে কত পাবো আমরা 2। তাহলে আমরা এই ভাগটা আমার করা লাগবে না, আমি ডিরেক্ট একবারে কি এই জিনিসটা যেটা আমার এখানে ভাজকে আছে এই ভাজকটাকে আমরা কি ধরবো, 0 ধরবো, ধরে আমরা এক্স এর মান বের করব। তো এক্স এর মান যেটা বের হবে, অর্থাৎ এখানে 4, এইটা বের হলে আমরা এখানে বসাই দেব, দিলে আমরা কি পাবো, ভাগশেষ পেয়ে যাব। তো এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যে আমি ভাগ না করে আমরা কি করব, ভাগশেষ বের করতে পারবো। তো এরপর আমাদের আছে হচ্ছে উদাহরণ কত 5 4 কলম উদাহরণ 5। তো উদাহরণ 5টা আমরা দেখি কি